পানি কমছে? ওই যে মামুদাপুর বাড়িতে। তুই যার কোলে উঠছিস হ্যাঁ লইয়া যাইতে পারবো তোরে? দেখি যাবা স্লিপ কেটে দৌড় না মিল্লা পড়িস না। আজার একটা বাবুকে পিড়াইছি দেখছো? তোমাকে এরকম পিঠা লাগাইতে তুমি এরকম ভ্যাঁ করে কান্না করো, ঠিক আছে? ওই যে দোকানে যায়। হ্যাঁ, আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রনক লাইফস্টাইলে আপনাদের সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। গতকাল যে ব্লগটা শেষ করেছিলাম নরসিংদীর লাস্ট সেকেন্ড যে পার্টটা ছিল, ওই পার্টটাতে আপনারা হয়তো পারে দেখছেন যে আমরা রান্নাবান্না করছি, টুকটাক রাতে স্ন্যাক্স খাওয়া দাওয়া এগুলাই চলেছে। পরের দিন সকালবেলা, রাতে অনেক কাজ ছিল সেগুলো আর শেয়ার করা হয়নি। পরের দিন সকালবেলা আমি ঘুম থেকে উঠেই দেখি আমার চাচি শাশুড়ি পান গাছের যে পাতা আছে ওগুলো পাড়ছে। আমি ঘুম থেকে উঠে প্রথমে আজানকে নিয়ে গেছিলাম ওর ফুপুর বাসার ওইখানে। ও একটু গরু দেখতে চাইছিল, আর ওই যে বাচ্চাটার সাথে যে খেলে সবসময় আসলে ওদের বাসাটা ওই সাইড বরাবর। বাট এই পরিমাণে বৃষ্টি হয়েছে যে পানি জমে গেছে খুব ভালো, তো সেই কারণে আমরা এতদিন যেতে পারিনি। তো আজকে ভাবলাম যে একটু পানি কম আছে, তারপরেও দেখলাম যে পানি আছে, তাও যে গিয়ে দেখা করে আসলাম, যেহেতু চলে আসতে হবে। আর আমার চাচি শাশুড়ি পান গাছ কীভাবে রুখতে হবে সেটা আমাকে শিখিয়ে দিল। আজকে আমাদের যে বেডরুমটা, মানে আমার আর রাহাতের যে বেডরুম, সেই বেডরুমটাতে বহুত কাজ বাকি আছে। তো আমাদের বেডরুমের যে এই অংশটুকু, এখানে আসলে একটা বারান্দা হওয়ার কথা ছিল, তো বারান্দাটা দেওয়া হয় নাই। তো এইটা একটা রিজন, প্লাস আরেকটা রিজন সেটা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হওয়াতে বিল্ডিংয়ের নিচ থেকে কিন্তু মোটামুটি ভালোই মাটি সরে গেছে, যেটার ফলে যে আপনারা দেখতেই পারতেছেন এখানে হালকা পাতলা একটু ফাটল ধরা পড়ছে। যদিও এটা সেরকম কোনো সমস্যা না, এরকম বিল্ডিং হইলে ফাটল ধরা পড়বে, কালার চলে যাবে, অনেক কিছু একটা না একটা সমস্যা থাকবে। এটা যেহেতু 5 তলা ফাউন্ডেশন দিয়ে করা হয়েছে তাই ওরকম সমস্যা হবে না, বাট আল্লাহ ভালো জানে আসলে কোনটা কোন সময় কি হয়। বাট এইবার একটা জিনিস খেয়াল করলাম, প্রচুর মাটি সরে গেছে। মানে আমার ঘরটার এই অংশটুকু অনেকখানি উঁচু ছিল বাইরের জানলার পাশে, ওই জায়গা থেকে দেখলাম খুব ভালো মাটি সরছে, এবং বাহিরেও গিয়ে আমি দেখলাম যে ভালোই মাটি সরছে। তো এই যে 2টা লেবু আমার চাচির শাশুড়ি দিয়ে গেল, বড়টা বললো যে তুমি তোমার বাবার জন্য নিও, ছোটটা তোমরা খেও, যেহেতু আমরা সবসময় আসলে রেগুলার খাওয়া দাওয়া করি এই লেবুগুলা। তো এই লেবুগুলা ঢাকায় অ্যাভেলেবেলভাবে পাওয়া যায় না। তো যাই হোক, আজকে খুব সময় কম, মানে বাড়িতে যাওয়ার আগের দিনের ব্লগ এটা। তো ওই দিন আসলে খুব তাড়াহুড়া করে কাজ করতে হচ্ছিল, বিকজ আমার রুমে এই যে টি টেবিলটা দেখতেছো, মানে সাইড টেবিলটা যেটা দেখতেছো খাটের সাথে, ওইটা প্লাস এই পড়ার টেবিলটা এবং একটা প্লাইউডের একটা ওয়ার্ড্রোব আছে। এগুলো আসলে আমার আগে ঢাকার যে সংসার ছিল, আমার সংসার জীবনের স্টার্টিংয়ের ফার্নিচার ছিল এগুলা। ওই ওয়ার্ড্রোবটা আমার শাশুড়ি কিনে দিছে। আর একটা ড্রেসিং টেবিল আছে যেটা তোমরা আগে দেখেছিলে আমার ব্লগে, ওইটা এখন আমার শাশুড়ি ইউজ করছে বাড়িতে। তো ওই ড্রেসিং টেবিলটা আর এইটা ওয়ার্ড্রোবটা আমার শাশুড়ি কিনে দিছিল। আর পড়ার টেবিলটা ছিল আমার সংসার জীবনের প্রথম আমার কেনা একটা জিনিস। তো আমি আমার সংসার জীবনে টুকটাক করে হালকা পাতলা করে জিনিস করেছিলাম, তো ওইগুলো সব একদম কি বলবো যে গুণে ধরলে যে অবস্থা, গুণে ধরলে না, বেসিক্যালি শ্যাওলা পড়ে গেলে যে অবস্থা হয় সেটাই হয়েছে। কারণ বাড়িতে যেহেতু আমরা রেগুলার থাকি না, সেই কারণে দেখা গেছে যে অনেক মানে তোমার 3 মাস 4 মাস পর যেহেতু যাই, সেহেতু প্রত্যেকটা জিনিস সাদা শ্যাওলা পড়ে গেছে, প্লাস ওইটার ভিতরে যে কাপড় চোপড় কিংবা যেই জিনিসগুলো আছে ওগুলো কেমন জানি গন্ধ হয়ে গেছে। এবার দেখলাম যে একদম পুরো আমার রুম গন্ধ হয়ে গেছে ফার্নিচারগুলোর কারণে, প্লাস রুমের মানে ওই ড্রয়ারগুলো পুরো সাদা শ্যাওলা পরে এমন একটা বাজে অবস্থা চলে গেছে যে আমি যদি ক্লিন না করি কিংবা রোদ্রে শুকাইতে না দেই তাহলে আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এটা তার আগের দিন, ওই যেদিন নুডলস নাস্তা বানালাম তার দিন, সেদিনকার সন্ধ্যার ভিডিও। আমি আসলে একটুখানি ভুল করে ফেলছি, দিনের ভিডিওর আগে সন্ধ্যার ভিডিও দিয়ে দিচ্ছি। ওই দিন আমরা সবাই মিলে একটুখানি গল্প টল্প করলাম, তারপর কাপড় চোপড় যেগুলো নিতে হবে ওগুলো সব গোছালাম, এবং যেগুলো আলমারিতে ঢুকাতে হবে ওগুলো সব ঠিকঠাক করলাম। এরপর ছাদে চলে আসছি। ছাদে বিদ্যুৎ চমকাচ্ছিল খুব,
তো এইটা দেখার জন্যই আসলে আসলাম, আর তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করব। দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে বাড়িতে, মানে কি কষ্ট হচ্ছে মানুষের। আজকে কয়েকটা দিন ধরে তো বৃষ্টি খুব বাজেভাবেই হচ্ছে, দেখো একটুখানি তোমরা। তো যাই হোক, ভিডিওর ওই পোর্শনটুকুতে হচ্ছে আমি কোনোরকম কোনো ভয়েস কভার করি নাই, জাস্ট হচ্ছে তোমাদেরকে আমার ভয়েস কভার বন্ধ করে দিয়ে অরিজিনাল যে সাউন্ডটা সেটাই হচ্ছে তোমাদেরকে শোনাচ্ছি। এখন আমি পুরোপুরি ডিপটপটা অফ করে দিতেছি, বিকজ হচ্ছে বৃষ্টিও হওয়া শুরু করছে টুকটুক টুকটুক করে, বজ্রপাতের সাথে সাথে আবার চিল্লাচ্ছে নিচে থেকে। কারণ হচ্ছে আমি ছাদে উঠে তখন বজ্রপাতের ভিডিও করতেছিলাম, তো সবাই মিলে বকা দিচ্ছিল যে এই টাইমটাতে আসলে এটা করাটা ঠিক না, নিচে চলে আসো। কি যে ভয়ানকভাবে বজ্রপাত হইতেছে তোমরা দেখলেন, মানে না দেখলে বুঝবা না। আর যখন ছাদের উপরে ছিলাম মানে তখন তো আরও বেশি ভয় লাগতেছিল, মনে হচ্ছিল যে এটা যদি আরও উঁচু ছাদ হতো একদম গায়ের উপরে এসে পড়তো। তো যাই হোক, আমাদের যেহেতু ঘর আর ছাদ দুটোই একসাথে, ওরকম কোনো অসুবিধা হয় না ছাদে যাওয়ার জন্য। তো আমি হচ্ছে এবার রুমে চলে আসছি। রুমে আসার পর হচ্ছে ওই যে ব্যাঙটা দেখছো সিঁড়িতে, প্রচুর ব্যাঙ হয়েছে আমাদের ঘরে। আমি রাত্রেবেলা দেখি যেরকম উঠে একসাথে অনেকগুলো ব্যাঙ দরজার বাহিরেই থাকে, ঘরের ভিতরে আল্লাহর মতো ওরকম কোনো কিছু ঢুকে নাই। বাট এইবার হচ্ছে ওয়ার্ড্রোবটা আমি এই সাইড থেকে এনে এইখানে ফিক্সড করছি। তোমরা হয়তো আবার আমার রুমের ওয়ার্ড্রোবটা ওই পাশটাতে দেখছো, টেবিলটার সাইডে। তো আমি ওইখান থেকে এনে হচ্ছে এখানে দিছি, একদম রোদে কড়া শুকানো যেটাকে বলে, ঠিক সেইটা শুকাইছে। আর এখানে আজান একটুখানি তোমাদেরকে ড্যান্স করে দেখাইতেছে। আমি আসলে ঘরটা নর্মালি মোটামুটি সাজাইছি, পুরোপুরি একটা ডেমো দিনেই। ভাবছিলাম যে এটা ধুবো এবার, কিন্তু বৃষ্টির কারণে ধুইতে পারিনি। বাট এটাও আমার ধোয়া উচিত, কারণ এটা একটা স্যাঁতস্যাঁতে মানে খুব বাজে অবস্থাতেই থাকে। আর এই জিনিসটা তোমাদের ভাইয়া আবার কালার করছে, কারণ এটাও সাদা হয়ে গেছিলো টোটালি। আমি আসলে ব্যাগটা কালকে কি পরে যাব না যাব সমস্ত কিছু এখানে রেখে আলমারির ভিতরে যে কাপড়গুলো রাখার সেগুলো রেখে দিছি। ফোন চার্জ দিলাম, আর আমার এখানে কোরআন শরীফ থাকে, তোমাদের ভাইয়া কোরআন শরীফটা এখানে পড়ে। আর খাটের উপরে এখন মানে ওরকম কোনো কিছু রাখিনি, খাটের সমস্ত জিনিসপত্র সব আমি এখানে রাখছি। আর আমাদের ঘরের ভিতরে এই দড়িটা সবসময় টাঙা মানে ঝুলানো থাকে, এটা হচ্ছে গেস্ট আসলে আমরা খুলি। আর দড়িটা টাঙানোর পিছনে একটাই রিজন, সেটা হচ্ছে যে কাপড় বাইরে শুকানো সম্ভব না, ছাদেও না, তাই ঘরেই শুকাইতে হবে, এই জন্যই রাখা হয়েছে। ওভারঅল আমি ফাইনালি আমার ঘরটাকে ঠিক এভাবে ডেকোরেশন করছি। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা। সবচেয়ে বেশি কষ্ট যেটা লাগে সেটা হচ্ছে যে একটা ঘর রেডি করে আরেকটা ঘরে যাওয়া, আবার এসে এই ঘরটাকে রেডি করা, এটা যে কতটা মানে কষ্টের বলে বোঝানোর মতো না। কারণ এই ফার্নিচারগুলো সমস্ত কিছু রোদ্রে নিয়ে শুকিয়ে আবার হচ্ছে ঘরে সেট আপ করা, টানাটানি করা আমার পক্ষে একা খুব কষ্ট হয়ে গেছে। যদি তোমাদের ভাই আমাকে সাহায্য করছে, বাট মোছা থেকে শুরু করে পরিষ্কার করা, রোদ্রে বসে সব কিছু ক্লিন করা খুব বেশি কষ্টদায়ক ছিল। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। সকালবেলা কি ভোর রাত থেকে, তো তোমরা রাত্রে থেকেই দেখছো বৃষ্টি হচ্ছে, ভোর রাত্রেও বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পানি এত ভালো হয়েছে যে মানে পুরা চারপাশ দেখলাম শুকনা, সেই জায়গা হয়ে গেছে, এখন আবার বৃষ্টির পানিতে প্যাক হয়ে গেছে। তো ওভারঅল কিন্তু বৃষ্টি ঢাকাতে সবচেয়ে বেশি হইতেছে। আমার এই ব্লগটা যখন আপলোড করতেছি, আমি চাইছিলাম যে ব্লগটা সিরিয়াল বাই অনুযায়ী আপলোড করব, বাট আমার একটা রিসেন্টলি একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমার যে বড় চাচা উনি মারা গেছে, তোমরা সবাই হয়তো আবার দেখছো। আমি ওইটারও একটা ছোটোখাটো ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমরা হয়তো আবার বন্যার পানির অবস্থা দেখছো, নোয়াখালী ফেনী এই সাইডগুলোতে এখনও পানি নামেনি, এখনও মানুষ অনেক কষ্টে আছে। আর কয়েকদিনে তো বৃষ্টি এই পরিমাণে হওয়া হয়েছে, বন্যার পানি প্রচুর পরিমাণে হয়েছে, মানে আমার যে চাচার লাশটা দাফন করছে অনেক কষ্ট হয়ে গেছে, অনেক কষ্ট হয়ে গেছে। যাই হোক, আমি নেক্সট ব্লগে তোমাদের সাথে এই বিষয়ে কথা বলবো। নরসিংদীর এই ব্লগটার মধ্যে আমি কোনো কিছু রাখতে চাচ্ছি না, কারণ এটাতে অলরেডি আমার ভয়েস কভার যেগুলো ছিল কিছুটা হচ্ছে আমার নিজের ভয়েস ছিল, ওগুলো সমস্ত কিছু আমি ডিলেট করে এই ভয়েস কভারগুলো করছি। সো আমি আর এই ভিডিওতে কিছু বলবো না, আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে অনেক এই বিষয়ে অনেক কথা বলবো। তো যাই হোক, এইটা হচ্ছে আমার রুমের জানলা। এই রুমের জানলাটা খুললেই খুব ভালো লাগে, আর এখান থেকে হচ্ছে আমাদের যে পারিবারিক কবরস্থানটা সেটা দেখা যায়। তো এইবার আমি এই জানলাটা খুলে অনেক দিন ধরে ওই সাইডটাতেই তাকায় আসি, এবং ওই সাইডটাতেই বসে বসে ভাবতেছিলাম, এইবারই ভাবতেছিলাম যে
আসলে আমরা মেয়ে মানুষ মারা যাওয়ার পর আমাদের নিজের বাবার বাড়ির থেকে স্থান হয় না, সেটা হচ্ছে শ্বশুর বাড়িতে যে কবরস্থান হয়। তো এইগুলাই বসে বসে ভাবতেছিলাম, আর এর মধ্যেই একটা দুর্ঘটনা, মানে দুঃসংবাদ বলো, যেটাই বলো না কেন সেটাই শুনলাম। তো যাই হোক, বিল্ডিংয়ের এই যে অংশটুকু দেখতেছো, এই পোর্শনটুকু থেকে মাটি সরে গেছে। আমি তোমাদেরকে বাহির হয়ে ভিডিও করতে পারলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আর এইখানে এবার দেখলাম ভালো ভালো শিয়াল আসছে, মানে বিশাল বড় বড় শিয়াল। শিয়াল এখনও দেখা যাচ্ছে ওই সাইডে বসে বসে ডাকতেছে, তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি। একটা মজার জিনিস দেখাই তোমাদেরকে। একটু আগে ঠিক এই জায়গাটা, এটা একদম কাঁচা না, এইখানে এসে একটা বিশাল বড় শিয়াল বসেছিল। আর এই যে ঝোপটা দেখতেছো এটার ভিতরে লুকায় ছিল, কেউ টেরও পাবে না যে এইখানে শিয়াল আছে। আর ওই যে দেখো দুইজন বসে আছে। আমার ক্যামেরা না জুম করলে একদম মানে ঘোলাটে হয়ে যায়। যাই হোক, আমি তোমাদেরকে দেখাই। এই যে আমার ক্যামেরার এই সাইডটাতে দেখো, যেখানে আমি আঙুল ধরতেছি ঠিক এই জায়গাটা দেখো, দুইটা বসে আছে। আমি জুম করলে দেখা যায় না। দুইটা দেখো বসে আছে অনেকক্ষণ ধরে। এখানে একটা ছিল আর কি, এই দুইটার মধ্যে থেকে এখানে একটা ছিল। এবং এটা কিন্তু দেখতে পুরোটা কুকুরের মতন। ওই যে দেখো ঘুরতেছে, দেখতে কিন্তু পুরা কুকুরের মতন, মানে তোমরা টেরও পাবা না যে জিনিসটা কি, অথচ শিয়াল। দেখো এই যে দুইটা বসে আছে এখন একসাথে, ওটার মধ্যে থেকে একটা বড়টা ছিল, ওটা এসে দেখি ঝোপের ভিতরে, মানে ঠিক এই জায়গাটা দাঁড়ায় আছে, একদম এক্সাক্ট এই জায়গাটার মধ্যে আইসা একদম আমাদের দিকে তাকায় আছে। এখন ওখান থেকে একটা সরে গেছে, আর একটা আছে। বুঝতে পারছে যে আমি এখানে দাঁড়ায় আছি, আমি ভিডিও করতেছি। ওদের জিনিসটা কি, ধরো তুমিও হাঁটতেছো, শিয়ালও তোমার পাশে দিয়ে হাঁটতেছে, তুমি যদি ওর দিকে তাকায় কোনো রিয়্যাক্ট করো তাহলে এটা তোমাকে কামড় দিবে। আর তুমি যদি এটাকে ছেড়ে দাও তাহলে সে আর কিছু করবে না। মানে হাঁটতেছো একসাথে, ওর দিকে যদি তুমি ফোকাস না করো, তুমি তোমার মতন করে যদি চলো তাহলে কিছু হবে না। এই হয়েছে শিয়ালের অবস্থা। আর ওই জায়গাতে বাড়িতে মানুষ টানুষকে থাকে না, তো তাই এটা ওরা সুযোগ নেয়, মানে ওইটা ওদের অভয়ারণ্য বলতে পারো। প্রচুর শিয়াল ওখানে। আর মানুষ না থাকার ফলে বাড়িটাও জানি কেমন হয়ে গেছে। এই হচ্ছে অবস্থা। এখনো বৃষ্টি হইতেছে, টুকটুক টুকটুক করে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। দেখো আকাশের অবস্থাটা একটা বার দেখো কি অবস্থা। আমি চা নিয়ে আসছি ছাদে, দেখো আকাশের অবস্থা দেখো। এই হচ্ছে আকাশের অবস্থা। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে চলে যাব, ভেবেছিলাম যে 3টা ব্লগ করব। অবশ্য আমার ভিডিও বেশ বড় হয়ে যাবে, বাট 3টা ব্লগ করার মতন যে ভিডিও শ্যুট করব সেটাই আর পারি নাই। বাসা থেকে বের হওয়ার সময় পাই নাই। প্রথমত হচ্ছে প্রথম দিন যেদিন আমরা আসছিলাম ওই দিন প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সকালবেলার দিকে, ভিজে টিজে কাপড় চোপড় সব কিছু আমাদের একদম ভিজে চৌচির অবস্থা হয়ে গেছে। ওগুলা কি ঠিক করব? আবার বাড়িতে আসার সাথে সাথে কিন্তু কাজ থাকে, এমন তো না আসলে যে ঘরে আসছি কোনো কাজ নাই, এরকম না। যেমন ঢাকায় কোথাও গিয়ে আসলে আর অতটা কাজ থাকে না, যেহেতু বাড়ি 1 মাস 2 মাস বন্ধ থাকে, 1.5 মাস পরে কিংবা 2 মাস 3 মাস পরে আমরা আসি, তাই প্রচুর কাজ জমা থাকে, ঘর গোছানো থেকে শুরু করে বহুত। তো এইগুলা করতে 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 কালকে একদম সময় পাই নাই। তার উপর তো তোমরা দেখছো বেশ কয়েকটা ভিডিওতে যে আমার হচ্ছে কাঠের যে ওয়ার্ডরোব ফার্নিচার ছিল ওগুলো সবগুলো হচ্ছে যে নষ্ট হয়ে গেছে। ওগুলা রোদ্রে দিছি, ঠিক করছি, ঝাড়ু করা, এগুলো উঠানো, ফুলের ঝুড়ি থেকে শুরু করে সব কিছু করতে করতে অনেক 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 সময় গেছে। তার মধ্যে কালকে মানে মোটামুটি আমাদের সবারই জ্বর,
আজরানেরও জ্বর, আমারও জ্বর, আজরানের বাবারও জ্বর, 3টা মানুষের একসাথে জ্বর। সব একসাথে জ্বর হওয়াতে সবগুলোর অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো যেই কারণে হচ্ছে যে আর ওরকমভাবে ভিডিও করতে পারিনি। চেষ্টা করছি যতটুকু করা যায় যতটুকু করছি, এর চেয়ে বেশি আর করিনি। যাই হোক, এখনও বৃষ্টি হচ্ছে ঝিরিঝিরি করে। আজকে হচ্ছে চলে যাব 10টার সময়, 10:30টার সময় ট্রেন। কখন গিয়ে পৌঁছাবো, কোন সময় কিভাবে উঠবো, কিভাবে যাব, এই টেনশনগুলো থাকলে তখন আর ওভাবে ইচ্ছা হয় না। যেমন আমার আম্মু বলছে, তুই কি ভিডিও করতেছিস, একটু গ্রামের রাস্তা দেখাবি, যাবি। এই পরিমাণ বৃষ্টি, রাস্তাঘাটে এমন প্যাক কাদা হয়ে গেছে, ওই মুহূর্তে ইচ্ছা হয় না যে এই বৃষ্টির মধ্যে দিয়ে গিয়ে দেখানো, রাস্তাঘাট দেখানো সম্ভব না। দ্বিতীয়ত হচ্ছে যে এত কাজ থাকে, পারি না। তো সেজন্য আর এবার করি নাই, ওরকমভাবে এবার ব্লগ করিনি। আর 2-3 দিনের জন্য আসলে দেখা যায় ঘরে কাজ করতে করতে 12টা বেজে যায়। তার মধ্যে তোমাদেরকে একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমি আমার ভিডিওতে আগেও বলছি, এখনও বলতেছি, এই বিল্ডিংটার নিচে যে মাটিটা থাকে, এই পরিমাণে বৃষ্টি হয়েছে এবার, নিচ থেকে মাটি সরে গেছে। তো মাটি সরে যাওয়ার কারণে আমাদের যে বেডরুমটা, আমরা ওখানে বারান্দা করতে চাইছিলাম প্রথমত, পরবর্তীতে আবার স্কিপ করছে যে না, বারান্দা দেয় না, বারান্দা ক্যান্সেল করছে। তো বারান্দাটা সরায় ফেলার কারণে ওই যে ভীমের যে তোমার ভীমের উপরে যে শেডটুকু আছে যেটা তোমরা দেখছো, ওটা হচ্ছে আস্তে ফাটল ধরে গেছে। নিচের সাইড থেকে মাটি সরে গেছে, ওইটা ফাটল ধরা শুরু করছে। তো যাই হোক, এখন আবার হয়তো আবার ইঞ্জিনিয়ার ডাকবে, তারপর দেখবে কি হয়েছে না হয়েছে। আর একটা বাড়তি খরচ আর বাড়তি টেনশনও, কারণ একটা সাইড ডাবলে কিন্তু পুরো সাইডই রেবে যাবে। যদিও এটা 5তলা ফাউন্ডেশন নিয়ে 4 রডের গাঁথনি দেওয়া, 5তলা করার জন্যই করছে। তো যেহেতু একবারেই করছে, 5তলার মতন করেই করছে। কারণ হচ্ছে আমাদের ভবিষ্যতে প্ল্যান আছে যে এই যে দোতলাটা দেখতেছো, কারণ ঘর তো বড় হবে, মানুষ বড় হবে স্বাভাবিক, একসাথে থাকা কখনোই কোনো দিন পসিবল হবে না, এত মানুষ যদি হয়। তো সেই জন্য হচ্ছে টাকা আসলে, আল্লাহ বাঁচায় রাখলে ইনশাল্লাহ আমাদের প্ল্যান আছে দোতলাটা আমরা করব। আজ থেকে 10 বছর পরে হোক কিংবা 15 বছর পরে হোক, দোতলা করব। ফাহাদও 3তলা করবে, নিচতলায় কেউ হয়তো পারে থাকবে না। তো আমরা দোতলা করলে ফাহাদ হয়তো পারে 3তলা করবে, কিংবা ফাহাদের যদি হাতে আগে টাকা আসে তাহলে ফাহাদ দোতলা করবে, পরে আমরা 3তলা করবো, এরকম আর কি প্ল্যান আছে। তো সেই জন্য হচ্ছে যে তোমার 5তলা ফাউন্ডেশন নিয়েই কিন্তু এটা করা হয়েছে। তো এখন দেখা যাক নিচে যদি অবস্থা হয়, আগে দেখতে হবে যে কি কন্ডিশন দাঁড়ায় কিংবা কি। এই হচ্ছে কাহিনী আপাতত। আর আজকে চলে যাওয়ার আগে সবসময় আমি ছাদে উঠি, হয়তো পারে আবার আরেকবার উঠবো। বাট এখন সকালবেলা একটুখানি উঠলাম তোমাদের সাথে কথা বলার জন্য। ওয়েদারটা এত ভাল লাগে, খুব 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 ভাল লাগে। বাড়িতে আসলে এই একটা শান্তি। গতকালকে হচ্ছে আমার দেবর বাজার করে আনছে মুরগি, 4খানা মুরগি 1000 টাকার মতন পড়ছে। ওই মুরগিগুলো যদি ঢাকা থেকে নিতাম ভালোই দাম পড়তো। এখন ও যাচ্ছে হচ্ছে গরুর দুধ নিয়ে আসতে, ভোরবেলা তো দুধ নিয়ে চলে আসবে। তো দেখা যাক উনি কয় কেজি দুধ আনতে পারে। দুধ আনলে এখান থেকে জাল করে তারপর আমরা নিয়ে যাব, কারণ এখন তো আর ফ্রিজিং করা সম্ভব না। আর আমার মুখ দেখো, এত দাগ উঠছে। এইবার বাড়িতে আসার পর আমার চুল নষ্ট হয়ে গেছে, স্ট্রেট করা চুল, আমার চুল নষ্ট হয়ে গেছে, চুল পড়তেছে, প্লাস হচ্ছে মুখে জ্বলতেছে এবং মুখে গোটা উঠতেছে। আল্লাহ পাক ভালো জানে কি হয়েছে। তো আমার ননদ বলছে যে ভাবি পানি মনে হয় খারাপ, এই আর কি। আমার দেবর বাইরে হয়ে গেছে, ও যাচ্ছে এখন গরুর দুধ আনতে, আর সকালবেলা নাস্তা আনতে। ওর ভাই হচ্ছে রুটি খায়, ওর ভাই ইয়াটা খায় না, মানে ভাতটা খায় না। আমরা যেমন ভাতটা খাই, ওরকম ভাত খায় না। সকালবেলা উঠে হচ্ছে ও রুটি খায়, তো সেজন্য হচ্ছে রুটি আনতে গেছে ওর চাচু। এই হচ্ছে অবস্থা বর্তমানে। দেখো পানি টানি হয়ে কি অবস্থা হয়ে গেছে। যদিও জার্নি করতে আমাদের খুব বেশি একটা সময় লাগে না। আরে তোমাদের কাছে একটা মজার কাহিনী বলি, হ্যাঁ, এখনো আছে কিনা জানি না, বাট তোমাদেরকে দেখাইলে তোমরা বুঝবা। ওর বাবার জুতা পরে উঠছি, এই জুতাটা এত আরাম, পরে খুব মজা পাই আমি। যাই হোক, নাই চলে গেছে।
এই জায়গাটা এখান থেকে যেমন তোমরা ক্লিয়ার দেখতে পারতেছো, ঠিক আছে, বাট আমরা যদি এই সাইডে দাঁড়াই ওই সাইডে দেখতে পারবো না যে কি আছে। এইখানে এসে শিয়াল বসে থাকে, ঠিক এই ঝুপড়িটার ভিতরে শিয়াল এসে ঢুকে থাকে। মানে এত ভয় লাগে এটা দেখলে, মারাত্মক লেভেলের ভয় লাগে। যাই হোক, এখানে একটা পেয়ারা গাছ হচ্ছে, দেখো এই জায়গাটা মানে ঝুপড়িটার ভিতরে শিয়াল টিয়াল ঢুকলে না ভালোই ভয় লাগে। মানে ওই সাইড থেকে তো বোঝারই সম্ভাবনা নাই, এখান থেকে বোঝারই সম্ভাবনা নেই যে ওখানে কিছু আছে, কিন্তু ঢুকে বসে থাকে। আজকে এটা খেয়াল করলাম, বিশাল বড়, কুকুরের থেকেও বড়, এমনভাবে তাকায় আছে, আমি তো পুরো ভয় পেয়ে গেছি। রাত্রেবেলা ডাকেও হচ্ছে এখান থেকে, এখানেই থাকে রাত্রেবেলা। গতকাল রাত্রেবেলা আমার ননদ ঢোকার সময় গেটটা কতটুকু ফাঁক রাখছে, তোর বাবা বলতেছে এইখানে এসে বসে রয়েছে, বসে বসে মানে দেখতেছে আমরা ঘরে কি কি করি না কি, শুনে অতিরিক্ত চালাক তো। আর হচ্ছে এরা কিন্তু অ্যাটাক করে খুব ভালো, এটা একটা ভয়ঙ্কর জিনিস যে এরা ভালো অ্যাটাক করে। হালকা হালকা বৃষ্টি পড়ে, খুব বেশি না, খুব হালকা হালকা। তো চলো এবার হচ্ছে উঠা যাক, মানে বাসার দিকে যাই, পরে আবার যাওয়ার আগে আরেকবার আসবো। এখন মনে হচ্ছে যে ভিডিওটা চাইলে 2-3টা ব্লগ বানানো যাবে, এত ভিডিও জমা হয়েছে, 3টা ব্লগ বানানো মনে হয় যাবে। যাই হোক দেখি, ওই যে ওই গাছটা দেখো, নারকেল গাছটা কতগুলা গর্ত হয়েছে, এই যেটা 3টা গর্ত করছে। নারকেল হয় না সাধারণত, শীতকালে আসলে না আসলে বাড়ির একটা আলাদা মজা আছে, এই সময় এসে বাড়ির মজাটা পাওয়া খুব কষ্টকর। প্রচণ্ড গরম থাকে, কষ্ট হয়। আর সূর্যটা কি হয় তোমার সকালবেলা তো এখান থেকে উঠতেছে, তাই না, এই দিক থেকে ওই যে উঠতেছে অলরেডি, দেখছো একটু দেখতেছো আলো, উঠে এসে এই দিক থেকে এই দিকে যায়, এই বরাবর গিয়ে পড়ে। তো তখন আমার ঘরে খুব গরম, প্রচণ্ড গরম পড়ে, তাই রাত্রেবেলা আমার থাকতে খুব কষ্ট হয়। চলো নামা যাক। কালকে রাতে এখানে একটা ব্যাঙ ছিল বসে, চুলাতে রান্না বান্না তো কচুও হয় নাই, এখন হচ্ছে ঢেকে দিছি, সব কিছু খড়কুটা দিয়ে ঢেকে দিছি। এগুলো সব ভিজে গেছিলো, বৃষ্টির মধ্যে এখানে রাখলে তো ভিজবেই। চলো তো এই তো নিচে এসে তোমাদেরকে একটুখানি বাইরে নিয়ে গেলাম। বাইরের এই অংশটুকু দেখাই তোমাদেরকে, তোমরা হয়তো পারে ভিডিওতে দেখতেছো কালো আর সাদা যে অংশটুকু দেখছো, সাদা এই পুরো অংশটুকু কিন্তু মাটি ছিল, ইভেন এই পাইপটাও কিন্তু পুরোপুরি দেখা যেত না। আর এখন তোমরা দেখতেই পারতেছো ভিডিওতে সাদা অংশটুকু সরে গেছে, এবং আমার বিল্ডিংয়ের নিচের যে অংশটুকু সেটাও দেখা যাচ্ছে, মানে ওই জায়গা থেকে বিল্ডিংয়ের নিচ থেকে একদম সমস্ত মাটি পুরো সরে গেছে। তো ওর চাচা হচ্ছে এই দুধটা নিয়ে আসছে, এই দুধটাও হচ্ছে এখানে গ্রামের, বাট প্রত্যেকবার না দুধ আনলে কেন জানি দুধগুলো ফেটে যায় জাল দেওয়ার পর। তো এটা খুব কষ্ট লাগে আমার কাছে যে এত কষ্ট করে ও দুধ আনে, তারপর হচ্ছে দুধ জাল দিলে ফেটে যায়। তো যাই হোক, আমি একটু আমার চাচি শাশুড়ির সাথে কথা বলতেছিলাম, ওনারা দেখলাম দুপুরবেলার যে ভাতটা সেটা সকাল সকালই করে ফেলতেছে। এখানে ভাত বসায় দিছে, মাছ বের করছে, আবার হচ্ছে পটল কাটতেছে আমার হাজব্যান্ডের কাজিন। তো এই ওদের সাথে কথাবার্তা বলে বিদায় নিয়ে একবারে চলে আসলাম হচ্ছে নরসিংদী রেলওয়ে স্টেশন। নরসিংদী রেলওয়ে স্টেশনটা খুব এবার দেখলাম যে খুব সুন্দর করে ওরা স্টুডেন্টদের ডিজাইন করছে, ছবি টবি আঁকছে, সেটা ভালোই লাগছে দেখে। বাট এই রুমটাতে আমি কখনো কোনদিন না বসি নেই, কারণ আমার কাছে খুব বিরক্ত লাগে। এবার দেখি ওর চাচা আমাদেরকে নিয়ে এসে এখানে বসাইছে, বাট আমার কাছে খুব বিরক্ত লাগছে, বিশ্বাস করবা কিনা জানি না। এদিকে আমি আর আজরান একটুখানি ভিডিও করলাম। তারপর হচ্ছে এই যে দেখো জুলাই যে গণহত্যা হয়েছে সেই সম্পর্কে স্টুডেন্টরা খুব সুন্দর সুন্দর ছবি এঁকেছে। সবচাইতে বড় যে জিনিস এবং যেটা খুব বেশি মজা লাগছে সেটা হচ্ছে যে ব্ল্যাক আর্টদের নিজ হাতে পিটান, মানে এই জিনিসটা খুব বেশি সুন্দর লাগছে। আর খুব সুন্দর হয়েছে প্রিন্টিংগুলা, মানে প্রিন্টগুলা করা, কাজগুলা করা খুব সুন্দর হয়েছে, অনেকটা ধৈর্য সহকারে তারা করছে। বলাই যায় যে তাদের হাতের কাজ অনেক সুন্দর এবং অনেক দক্ষ। আর প্রত্যেকটা জায়গা থেকে প্রত্যেকটা মানুষ এতটা মানে আসলে প্রত্যেকটা জায়গা থেকে স্টুডেন্টরা এত পরিমাণে মানে দায়িত্বশীলের কাজ করছে এবং খুব সুন্দর করে সাজিয়েছে, এটা দেখেই খুব ভালো লাগতেছে। প্রত্যেকটা জায়গার মানুষ পরিশ্রম করছে এই দেশটাকে আবার সেকেন্ড টাইম স্বাধীন করার জন্য। আমি আশা করি আমরা আমাদের সেই স্বাধীনতাটাকে ধরে রাখবো, 71-এর মতন এভাবে নষ্ট করব না। বাট
আমাদের দুইটা জিনিসই হচ্ছে পারফেক্টভাবে চালাতে হবে। আর শিক্ষা ব্যবস্থাটাকে আরও উন্নত করতে হবে। শিক্ষা ব্যবস্থা যত শিক্ষা ব্যবস্থা উন্নত হবে তত আমরা মানুষ হিসেবে, নাগরিক হিসেবে ভালো হব এবং ভালোভাবে নিজের দেশকে বহির্বিশ্বে রিপ্রেজেন্ট করতে পারবো। তো এই ছিল আমার আজকের ব্লগ। আশা করি আমার আজকের ব্লগটা তোমাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেক সাহস দেয় নতুন আরেকটা ব্লগ করার জন্য। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আর ছবিগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাবে। টাটা।